আজকে আমি ডালিয়ার ক্ষীর বানাবো। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে কটা কাজু বাদাম ভেজে নেবো, আর এর মধ্যেই আমি ডালিয়াটাও ভেজে নেবো। এখানে ধুয়ে রেখে দিচ্ছি, জলটাও ঝরে গেছে বেশ ভালো। ঘিটা এখন আমার গরম হয়নি, গরম হলেই বাদামগুলো ভেজে নেবো। অল্পই দিচ্ছি কাজু কিশমিশ, কাজুগুলো দিয়ে দিলাম। এখানে 7-8টা কাজু আছে আর 2-1টা কিশমিশ আছে, একটু ভেজে নেব। এখানে কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই উঠিয়ে নিলাম আগে, নাহলে কালো হয়ে যাবে। এবারে বাদামগুলো একটু লাল লাল হবে, তারপরে তুলে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ডালিয়া। ডালিয়া আমার 1 কাপ ডালিয়া আছে এখানে, এটা খুব ভালো করে ভেজে নেব। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, জল দিয়ে আগে সেদ্ধ করবো, তারপরে দুধ দেবো। 2টো ইলাইচিও সাথে দিয়ে দিলাম, এর সাথে ভাজা হয়ে যাবে। আরো 2-3 মিনিট ভেজে নেব, হালকা একটু সাদা সাদা হবে, তারপরেই জলটা দিয়ে দেবো। হয়ে গেছে এখানে আমার ভাজা। এবার দিয়ে দিচ্ছি গরম জল। খুব অল্পই জল, 1 কাপ ডালিয়া তো 1 কাপই জল দিলাম। গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা দেবো। এবার জলটা শুকিয়ে গেলে দুধ দিয়ে দেবো। বাহ, জলটা বেশ ভালো শুকিয়ে গেছে। একবার আমি নেড়েও দিয়েছিলাম। এবার আমি দুধটা দিয়ে দেবো। এবার দুধ দিয়ে দিলাম। দুধটা আমার ফুল ক্রিম দুধ, দুধের স্বাদটাও দিয়ে দেবো। 1 কাপ দুধ রেখে দিয়ে পুরো দুধটাই দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ফুটবে, গাঢ় হয়ে যাবে, তারপরে গ্যাস বন্ধ, চিনি দেবো। ফুটতে থাকুক। এবার আমি এখানে কাজু বাদাম পিষে রেখেছি, এটা দিয়ে দিলাম। এই কাজু বাদাম প্রায় আমার 15-20টা ভালো করে পিষে নিয়েছিলাম। এবার আমি চিনিও দিয়ে দেবো সাথে। আর 2 মিনিট এটাকে ফুটিয়ে নেবো, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি ভেজে রাখা কাজুটা দিয়ে দিলাম, আর অল্প একটু খেজুরের গুড় দিয়ে দিলাম। কেন অল্পই ছিল বলে অল্পই দিলাম, শুধু একটু কালারটা এসে যাবে। এই নাড়তে নাড়তে দুধটাও গলে যাবে, আর সুন্দর একটা কালার আসবে। হয়ে গেছে আমার ক্ষীর বানানো। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্য করবেন। ধন্যবাদ।